সারা জীবন তো মিষ্টি কেক খেয়েছেন, কখনো কি চিকেন দিয়ে এরকম ঝাল কেক খেয়ে দেখেছেন? চলেন আজকে একটা ভিন্ন রকম কেক দেখাবো। এই কেকটা আমার মনে হয় না আপনারা এর আগে কখনো দেখেছেন। এত মজার, একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে এখানে কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ, এর মধ্যে 1 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একসাথে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এরপরে এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে কিউব করে কেটেছি, স্বাদ মতো লবণ দিয়েছি, লেবুর রস দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তারপরে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ পাউডার, তারপরে এখানে সয়া সস, এরপরে টমেটো সস, এরপরে আদা রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ডোটা তৈরি করব। তো এটা দেখেন ফুলে গেছে। এর মধ্যে এখন গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল দিয়ে একসাথে মিশিয়ে এখন হচ্ছে এখানে ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা হাফ কাপ করে আমি 4 বারে দিচ্ছি, মানে 2 কাপ। একটু সফট নরম ডো তৈরি করবেন। ডোটা মথার সময় দেখবেন হাতে লেগে গেছে। এরপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ভালো করে একটু 5-7 মিনিট মথে তারপরে এটাকে রেস্টে রেখে দেবেন 10 মিনিটের জন্য। র্যাপিং পেপার দিয়ে এভাবে ভালো করে রেখে দেবেন, উপরে একটু তেল লাগিয়ে নেবেন যাতে করে কোনো বাতাস বের না হয়। একটু গরম জায়গায় রান্নাঘরে রেখে দেবেন, দেখবেন ফুলে গেছে। এখন চিকেনটা তৈরি করে নেব। তো চুলায় তেল দিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। পরে কোনো রকম পানি ব্যবহার করবো না, চিকেন থেকে যে পানি হয় এটাতে সিদ্ধ হয়ে যাবে। এরপরে এরকম ভাজা ভাজা করে নেব। তো এরকম যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। এখন দেখেন একটা মোল্ড নিয়েছি, কেকের মোল্ড। এর মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে চারিপাশে মানে লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখেন ডোটার অবস্থা ফুলে একেবারে বলটা ভরে গেছে। এখন এটার বাতাসটা বের করে দেব, দিয়ে একটু মথে নেব। তো বল থেকে আমি আলাদা করে নিচ্ছি, আলাদা করে একটু মথে নিচ্ছি, মানে সব বাতাস যাতে বের হয়ে যায়। এরপরে এটাকে স্যাপটা করে মানে একটা মোটা রুটির মতো বানিয়ে নিচ্ছি। দেখেন পুরাটা একসাথে। তারপরে এই যে মোলটা আছে মোলটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে এভাবে চেপে চেপে সমান করে দিচ্ছি। সমান করে আবারও র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে কিছুক্ষণের জন্য রেখে দেব 20 মিনিটের মতো। দেখবেন আবারও এটা ফুলে গেছে। এবার হচ্ছে এটাকে বেক করতে দেব। তা আমি হচ্ছে চুলায় দিচ্ছি, একটা সসপ্যান এভাবে গরম করে নিচ্ছি। এটার মধ্যে আমি সবসময় কেক তৈরি করি। আপনারা চাইলে 180 ডিগ্রি তাপমাত্রা ওভেনে দিয়ে দিতে পারেন, 20 থেকে 25 মিনিট লাগবে। এরপরে নামিয়ে নেবেন। তো এখন নামিয়ে সাথে সাথে হচ্ছে আমি একটু বাটার উপরে হচ্ছে এভাবে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। র্যাপিং পেপার দিয়ে রেখে দিলে কী হবে, শক্ত হবে না, উপরটা একবারে সফট হয়ে যাবে। মোল্ড আউট করে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কেক, কিন্তু এটা হচ্ছে পাউরুটি। যাই হোক, কেকের মতোই পুরাটা বানানো। এরপরে এটাকে সুন্দর করে কেকের মতো কেটে নিচ্ছি, মানে বাকি প্রসেসিংটা কেকের মতোই হবে, জিনিসগুলো ভিন্ন থাকবে। এই যে দেখেন 3টে ভাগে ভাগ করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা সফট মাশাআল্লাহ। এখন এখানে আমি পেঁপে কুচি নিয়েছি, এখানে পাতাকপি দিতে পারেন, যেহেতু পাতাকপি এখন নাই আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। তারপরে গাজর দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তো একটু বেশি পরিমাণে মেয়োনিজ দিবেন। মেয়োনিজ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, মানে ক্রিমের বদলে এটা কাজ করবে আর কি। তো পেঁপে দিলেও কিন্তু খাওয়া যায়, যেহেতু এখন পেঁপের সিজন, চাইলে দিতে পারেন, নাইলে পাতাকপি দিতে পারেন। তবে পেঁপে দিছি, খেতে খুব ভালো লেগেছে। এরপরে মানে একটা স্লাইস দিয়ে তার উপরে এভাবে যে সালাদের মিশ্রণটা করেছি সেটা দিয়ে দিলাম। এর উপরে এখন চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে তার উপরে হচ্ছে মাঝখানে আরেকটু সালাদ দিয়ে দিলাম। তারপরে এখানে শশা দিয়ে দিচ্ছি, এই যে সুন্দর করে পাতলা পাতলা করে শশা কেটেছি, শশাটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি। তারপরে সেমভাবে মানে মেয়োনিজ আর সালাদটা যেটা আছে সেটা দিয়ে ভালো করে ক্রিমের কাজটা করবে আর কি, ক্রিমের মতো দিয়ে তারপরে হচ্ছে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এর উপরে আবারও সেমভাবে শশা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার মেয়ে তো এত পছন্দ হয়েছে, বলতেছে আম্মু আবার একটু বানাও। এত মজা লেগেছে, স্কুলে টিফিনও নিয়ে গেছে, তার কাছে নাকি এত ভালো লেগেছে। আর উপরে শুধুমাত্র মেয়োনিজটা দিচ্ছি, দেখেন উপরটা শুধুমাত্র মেয়োনিজ দিয়ে দিচ্ছি। সাইডটা একটু লাগিয়ে নিচ্ছি, সাইডটা তো আর ক্রিমের মতো মেয়োনিজ দিয়ে লাগানোর দরকার নেই, জাস্ট এরপরে হচ্ছে এভাবে উপরে মেয়োনিজ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর কি। এরপরে এটাকে উপরে সাজাচ্ছি শশা দিয়ে। এই যে দেখেন শশা গাজর কেটে নিয়েছি, আর সাইডটা এই যে কোনা কোনা করে এভাবে 3 কোনা করে গাজর কেটেছি, শশা কেটেছি, সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আর কি দেখার সৌন্দর্যের জন্য। এত বেশি মজার একটা জিনিস, আপনি মনে করবেন এটা রেস্টুরেন্টের কোনো দামি একটা জিনিস, খেতে যে কী পরিমাণ ভালো লেগেছে, মানে বার্গার টার্গার না খেয়ে বাসায় এই জিনিসটা খেয়ে দেখবেন, এত বেশি ভালো লাগার। প্রত্যেকটা জিনিস নিজের হাতের তৈরি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ।